বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নোবেলজয়ী সাহিত্যিক ও পেরুর জাতীয় গর্ব মারিও বার্গাস ইয়োসা মারা গেছেন। তার লেখা শুধু পাঠকদের হৃদয় ছুঁয়েছে তা নয়, সমাজ, রাজনীতি ও ব্যক্তিসত্তার গভীর বিশ্লেষণের মাধ্যমে একটি নতুন দৃষ্টিভঙ্গিও উপহার দিয়েছেন তিনি। সাহিত্যের সীমা পেরিয়ে রাজনৈতিক জগতে সাহসী পদক্ষেপ নেওয়া এই লেখকের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় ১৩ এপ্রিল ২০২৫ পেরুর রাজধানী লিমায় পরিবারের সদস্যদের সান্নিধ্যে ৮৯ বছর বয়সে মারা যান তিনি। নোবেলজয়ী এই সাহিত্যিকের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় একথা জানিয়েছে। বার্গাস ইয়োসা মূলত স্প্যানিশ ভাষায় লেখালেখি করতেন এবং তার সাহিত্যিক সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণমূলক লেখাগুলোও আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বিশ্ব সাহিত্যের শিখরে পৌঁছান। ১৯৫২ সালে তার প্রথম লেখা প্রকাশিত হয়, সেটা ছিল লা গাইড দেল ইনকা নামের একটি নাটক। তার প্রথম উপন্যাস দ্য টাইম অফ দ্য হিরো প্রকাশিত হয় ১৯৬৩ সালে, যা পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল এবং তা বহু ভাষায় অনূদিত হয়। এদিকে বার্গাস ইয়োসার মৃত্যুতে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালী প্রজন্মের যুগের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন এই যুগের সর্বশেষ জীবিত সদস্য। মৃত্যুর আগে মারিও বার্গাস ইয়োসার দেয়া নির্দেশনা অনুসারে কোনো ধরনের গণ অনুষ্ঠান হবে না বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী মরদেহ দাহ করা হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।